নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে স্পেশাল মশলা দিয়ে খিচুড়ি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। এখন দিয়ে দেবো কয়েকটা তেজপাতা, কিছুটা পাঁচফোড়ন আর দুটো শুকনো লঙ্কা। ভালোভাবে ফোড়নটা ভেজে নেব। চারপাশে কিন্তু ভীষণ বৃষ্টি ওয়েদারে কিন্তু এরকম খিচুড়ি খেতে প্রত্যেকেরই কম বেশি ভালো লাগে। আর সেই কারণে আজকে খিচুড়িটা বানিয়ে নিচ্ছি আর সেটাই শেয়ার করছি আপনাদের মাঝখানে। আশা করি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি বানিয়ে খেয়ে দেখবেন, যে কোনো ভাজা বা তরকারির সাথে খুব ভালো লাগবে। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা চিনেবাদাম। একটু জল পড়েছিল বাদামটা, এই কারণে একটু ফুটে উঠছে। ভেজে নেব। এটা কিন্তু ভাজা বাদাম, তবুও একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা নারকেলটাও হালকাভাবে ভেজে নেব, খুব বেশি ভাজবে না। চিনি বাদাম আর নারকেলটা হালকাভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে এই যে দু রকমের ডাল, মুসুর ডাল, মুগ ডাল আর এখানে আতপ চাল। আজকে গোবিন্দভোগ চাল দিয়ে করিনি, আজকে আমি আতপ চাল দিয়ে করে দেখাচ্ছি। এবার খুব ভালোভাবে চাল ডালটা আমি ভেজে নেব। যত সুন্দরভাবে ভাজা হবে চাল ডাল, ততই কিন্তু খিচুড়ি টেস্টফুল হবে। অনেকেই জানে না, অনেকে চাল ডাল ধুয়ে একবারে গরম জলের মধ্যে দিয়ে তারপরে কিন্তু খিচুড়িটা বানিয়ে নেয়। সবসময় আপনারা যে যেরকমভাবে বানিয়ে থাকেন, তো আমার এই রেসিপিটা দেখে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগে। যে যেরকমভাবে বানিয়ে থাকেন এরকম ভেজে একবার বানিয়ে দেখবেন, তার স্বাদটা কতটা ভালো হয়। চাল ডালটা কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি, আর একটু ভাজতে হবে। এখন দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো। হলুদটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে, বেশি হয়ে গেলে কিন্তু তার কালার উল্টো পাল্টা হয়ে যাবে আর খেতেও কিন্তু টিটকুটি লাগবে। প্রথমে সব জিনিস অল্প করে দিতে হয়, তারপরে চেক করার পর যদি লাগে সেটা দিলে ভালো হয়। খুব সুন্দরভাবে কিন্তু ভাজাটা হয়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর একটু জল লাগবে। পরিমাণ মতো আমি কিন্তু জল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি সব সময় কড়াইতেই ম্যাক্সিমাম সময় খিচুড়ি কিন্তু করে থাকি, কারণ অনেকে হাঁড়িতে করে। হাঁড়িতে করলে কী হয়, হাঁড়ির তলাটা কিন্তু পাতলা থাকে, ধরে যাওয়ার পুড়ে যাওয়ার ভয় থাকে খিচুড়িটা, তখন কিন্তু ভালো লাগবে না। আর কড়াইতে করলে কড়াইয়ের তলাটা মোটা, তা পুড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এবার হাই আছে, ফুটিয়ে নেব। খুব সুন্দরভাবে চাল ডালটা সিদ্ধ হয়ে গেছে। মাঝখানে কিন্তু এই যে একটা ছোটো সাইজের আমি টমেটো দিয়েছিলাম, দেখানো হয়নি। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণে বাটারটা দিলে ভীষণ ভালো একটা টেস্ট আসবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। দিয়ে দিচ্ছি এই যে স্পেশাল মশলা, এটা আমার রকি কিচেন, ইউটিউবে রকি কিচেনে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন মশলাটা কীভাবে তৈরি হয়েছে আর কতটা সুস্বাদু। এখন দিয়ে দেবো এখানে থেতো করে রাখা কিছুটা আদাটা কিন্তু আপনারা পেটে ব্যবহার করবেন না, থেতো করেই ব্যবহার করবেন। হয়ে গেল স্পেশাল মশলা দিয়ে আজকে মুখরোচক খিচুড়ি, সুস্বাদু মুখরোচক খিচুড়ি। বর্ষার দিনে এরকম খিচুড়ি করে নিলে ভীষণ ভালো লাগে, ছোটো থেকে বড় প্রত্যেকেরই। আর এই খিচুড়ির সাথে খাওয়ার জন্য কিন্তু তরকারি বা ভাজা দরকার, সেই কারণে আমি এখানে পাঁচমেশালি সবজি বানিয়ে নিয়েছি এই যে আগে থেকেই। আর এখানে গরম গরম খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে, আর গরম গরম এটাই প্লেটে সার্ভ করব। সাথে কিন্তু পাঁচমেশালির তরকারিও সার্ভ করব। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।